গার্ডেন রিচ কাণ্ডে দুটি মামলায় কলকাতা পুলিশের হাত থেকে নিয়ে সিআইডির হাতে তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। তদন্ত শুরু করে দিয়েছে তারা। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সিদ্ধান্ত ঘিরেই রাজনৈতিক মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন। বিভিন্ন মহলে তার বিরুদ্ধে দ্বিচারিতার অভিযোগ উঠছে। কারণ বিরোধী আসনে থাকাকালীন যখনই তৎকালীন বাম সরকার কোনো ঘটনা সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছে তখনই বিরোধিতা করেছেন মমতা। তখন তার যুক্তি ছিল, যেহেতু সিআইডি রাজ্য সরকারের অধীন তাই তদন্ত নিরপেক্ষভাবে হবে না। রিজওয়ানুর কাণ্ডের সময় বুদ্ধদেব ভট্টাচার্যের সরকার যখন সিআইডি তদন্তের নির্দেশ দিয়েছিল তখন তার বিরোধিতা করে সিবিআই তদন্তের আর্জি জানিয়ে হাইকোর্টে আবেদন জানিয়েছিল তৃণমূল প্রভাবিত আইনজীবী সংগঠন। একইভাবে নেতাইয়ের ক্ষেত্রেও সিবিআই তদন্তের দাবি জানিয়েছিল তৃণমূল। আর তাই এখন গার্ডেন রিচ কাণ্ডের ক্ষেত্রে কেন সিবিআই তদন্তের জন্য সুপারিশ না করে একদা বাঁকা চোখে দেখা সিআইডির ওপরে মমতা আস্থা দেখালেন, তা নিয়ে রাজনৈতিক মহলে উঠতে শুরু করেছে প্রশ্ন। কারণ ইতিমধ্যেই কংগ্রেস ঘটনার প্রকৃত সত্যানুসন্ধানে সিবিআই তদন্তের দাবি জানিয়েছে। পাশাপাশি কলকাতা পুলিশেরই একজন অফিসারের খুন হওয়ার ঘটনার তদন্ত যেভাবে তাদের হাত থেকে নিয়ে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে তুলে দেওয়া হলো, তা নিয়ে কলকাতা পুলিশের মধ্যেই ক্ষোভ তৈরি হয়েছে বলে সূত্রের খবর। কেন তাদের অফিসারেরই হত্যাকাণ্ডের তদন্ত সিআইডির হাতে তুলে দিলেন মুখ্যমন্ত্রী? তাহলে কি তাদের ওপর মুখ্যমন্ত্রীর আস্থা নেই? এই প্রশ্ন তুলতে শুরু করেছে কলকাতা পুলিশেরই একাংশ। সব মিলিয়ে তড়িঘড়ি পচনন্দাকে সরিয়ে দেওয়ার সিদ্ধান্তের ফলে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই মুখ্যমন্ত্রী সিআইডির হাতে তদন্তভার তুলে দেওয়া নিয়েও বিতর্ক আরও জোরালো হয়েছে। এবিপি আনন্দ।